পুলিশ ফাইল। কি গো, রান্নাবান্না শেষ হলো? দাঁড়াও তো, অত তাড়াতাড়ি কিসের? একা মানুষ। মাছটা হয়েছে? না, শুধুমাত্র এই আলু ভাজাটা হয়েছে। আর মাছ তো সেই দুপুরবেলা খাবে, এখন কি? আরে বাবা, জামাইয়ের জন্য অন্তত এক পিস মাছ ভেজে দাও। জানো তো মাছ ছাড়া খেতে পারে না। কি গো, তোমার হাতে ওটা কি? এটা পাঁঠার মাংস এনেছি। আরে তুমি তো জানো আমাদের টুকি পাঁঠার মাংস খেতে কত ভালোবাসে, তাই নিয়ে আসলাম। কি হলো? আচ্ছা, তোমার কি কোনো আক্কেল বিবেচনা নেই নাকি? হ্যাঁ, এই একই দিনে তুমি মাছ, মাংস, ডিম সব খাওয়াবে? আরে বাবা, এতদিন পরে আসছে, ওরা একটু যত্নাতি না করলে হয়? হ্যাঁ, আছে তো, ওরা আজকে এসে আর আজকে তো চলে যাচ্ছে না। আর তোমার খাওয়াবার দিনও তো শেষ হয়ে যাচ্ছে না। পরে খাইও, একই দিনে সব এত করবে? একা মানুষ, আমি পারি এত সব? আরে দরকার হলে আমি সাহায্য করব। কি? তুমি আমাকে? থাক, তোমার অনেক কাজ করা হয়েছে, যাও তো তুমি। এই শোনো না, মায়া তো আসছে, ও এসে না হয় বাকি রান্না করবে। আচ্ছা, তোমার বোধ বুদ্ধি কি? হ্যাঁ, মায়া ওই অতটা পথ পেরিয়ে এসে তারপর রান্না করবে? হ্যাঁ, সত্যি। ঠিক আছে বাবা, এত কিছু এনে আমি অন্যায় করে ফেলেছি, ক্ষমা চাইছি। দরকার হলে তোমার পায়ে পড়ছি। থাক, আর কিছু করতে হবে? ওই দেখ, দাদু দিদু। উমা, ওই তো, আরে ওই তো ওরা চলে এসেছে। চলো চলো চলো। চলো, দেখো চলে এসেছে। বাবা, কতদিন পর এলো। বাবা রে বাবা। আচ্ছা বনু, কেমন আছো তুমি? ভালো আছি। ওরে বাবা রে। আরে মা, তোদের আসতে আবার কিছু অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? ও দাদু, ঘুরতে নিয়ে চলো। আরে বাবা, ওই, ওই দেখো, এসেই ঘুরতে নিয়ে চলো। আর কি করবি বল? বাবা, ও তো দাদুর বাড়িতে ঘুরতেই এসেছে। কি চাই না সুন্দরী? কেমন আছেন জেঠু? এই চলে যাচ্ছে আর কি, আমাদের আর কি, এখন তো তোমাদের সময়। এই যে ভাই, কেমন চলছে সব? ভালো। তা দাদা, আপনি এত বেলায় বাজার করে এলেন, রান্না করবেন কখন? কি করবো বলো, আজকে তো বাজারে করার কথা ছিল আমাদের মালতী। হঠাৎ সকালে ফোন করে বললো পা পিছলে পড়ে গেছে, আজকে কাজে আসতে পারবে না। তাই এখন বাজারে এনে রান্না করবেন কখন আর খাবেন কখন? এমনিতেই আপনার শরীরের যা অবস্থা। উপায় আর কি, আমি একা মানুষ। তা আপনি যখন একা মানুষ, এক কাজ করবেন, আজকে বরং আমাদের এখানে খেয়ে নেবেন। না, কি বলছে, আমি তো বাজার করে নিয়ে এলাম। না না, আরে বাজার করে রেখেছেন তো কি হয়েছে, ফ্রিজে রেখে দেবেন। এমনিতেই তো মায়ার মা আপনাকে বাটিতে করে সব দিয়ে আসতো। কি বলো জব? দাদা, তাহলে আজকে আপনি আমাদের বাড়িতেই খেয়ে নেবেন। হ্যাঁ জেঠু, বাবা মা এতবার করে বলছে। ঠিক আছে, তোমরা যখন সবাই বলছো, আমি আবার না, কেউ যদি খাবার আমাকে স্বাদে না বলতে পারি না। এই যে সুন্দরী, দাদু যদি ঘুরতে না নিয়ে যায় আমাকে বলবে, আমি ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, দেখেছো তোমাদের কাণ্ড দেখেছো? মেয়ে জামাই এসেছে, আমার সঙ্গে কথা বলতে গিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। যাও না, ভেতরে নিয়ে যাও। আর শোনো, আমিও যাই, পেটটা একটু হালকা করে আসি, কবজি ডুবিয়ে খেতে হবে তো। দাদা ডেকেছিলেন? দাদা ডেকেছিলেন আমাদের? হ্যাঁ বলো। বলছি কোনো চিন্তা করবেন না, বাড়ি ভাড়া দিয়ে দেবো। আসলে এই মাসের মাইনেটা পাইনি, আর মেয়ে জামাই এসেছে, একটা খরচা তো রয়েছে, তাই দিতে পারিনি আর কি। সেই জন্য নয়, ভাড়ার জন্য তোমাদের আমি ডাকি। তাহলে কিসের জন্য দাদা? আপনি এই সামনের সপ্তাহে শনি পুজো তো, ও হ্যাঁ, আমাকে বলেছিলেন আপনি। দেখেছো, ভুলে গেছে। আসলে বিষয়টা হচ্ছে এইরকম, তোমরা যদি এই পুজোর দায়িত্ব নাও তবেই আমি পুজো করব, না হলে করব না। হ্যাঁ হ্যাঁ, সে তো কাজ করেই দেব। না না, শুধু কাজ করে দিলে হবে না, তোমরা দুজনে যদি পুজোর দায়িত্ব নাও তবেই আমি পুজো করব, না হলে করব না। দাদা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি, মালতী আছে, আর মায়া তো এসেই গেছে।
আমরা তিনজনে মিলে সব পুজোর কাজ করে দেবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি? একদম। আসলে আমার মা মৃত্যুশয্যায় শুয়ে বলেছিল, যতদিন পারবি বাড়ির পুজোগুলো বন্ধ করবি না। আমি তাই নমো নমো করে হলেও মা যে পুজোগুলো করতো সেগুলো আমি এখনো বন্ধ করিনি। পুজো আশ্রা করলে তো বাড়িতে একটা শান্তির পরিবেশ বজায় থাকে, আর অশুভ শক্তি একেবারে ঘেঁষতে পারে না। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই, আমি বিকেলেই রতন ঠাকুরকে খবর দিয়ে দিচ্ছি। না 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 না, হাঁ করো তাড়াতাড়ি, হাঁ করো। দেখি দেখি দেখি। ভাত খাবো না, ও মা, ভাত খাবো না বলে হয় নাকি? নাও, হাঁ করো, হাঁ করো, খেয়ে নাও। আইসক্রিম খাবো। আরে বাবা, আইসক্রিম খাবে তো আগে ভাত তারপর আইসক্রিম। আগে ভাত খেতে হবে তারপর আইসক্রিম দেবো। তুমিও সেই রকম, এখন আইসক্রিম নিয়ে এসছো, ঠান্ডা লাগবে না? উফ, একটু খেলে কিচ্ছু হবে না। শোনো দিদুন, আগে ভাত খাবে তারপর আইসক্রিম। ভাত খেতে ভালো লাগে না, চিপস খাবো। হ্যাঁ, চিপসও এনে দেবো। বুনু, আমি কিন্তু দাদুকে আইসক্রিম দিতে না করবো যদি তুমি একদম ভাত না খাও। আমি ভাত খাবো না, ভালো লাগে না। এখন আমি ভালো কথাই বলছি তো, এখন খাচ্ছে না। মা এসে যখন মারবে, মেরে যখন ভাতটা খাওয়াবে তখন বুঝতে পারবে। এসো খেয়ে নাও। তুমিও মায়ের মতো পচা। ও দাদু ঘুরতে নিয়ে চলো। যাবো তো, আগে দিদুনের কাছে বসে ভাত খেতে হবে তারপর সব হবে। বসো, নাও, হাঁ করো। ভাত না খেয়ে আইসক্রিম খাবো, হাঁ কর। ভাত খেয়ে নে। বাপরে বাপ। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খাও 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 খাও। হ্যাঁ, ঠিক আছে, নে একটু জল খা, জল খা দেখি। খাও শোনা, জল খাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখ। ইয়ে মা, কি করলো দেখো, দেখো কি করলো মেয়েটা একবারে। দাঁড়া তো, তোর একদিন কি আমার একদিন। পুজোর ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ? সবাই যা বলবে শুনবে, ঠিক আছে? এদিক ওদিক কিরে? চলে যাবে না। এত দেরি করছিস কেন? আর বলো না, তোমার নাতনি যে জ্বালায় না। কেন, ও আবার কি করলো? আর বলো না, এই জামা পরবো না, ওই জামা পরবো না, এই বয়সেই এত ফ্যাক না। ওদিকে তোর মা রেগে একেবারে আগুন, তুই যাচ্ছিস না বলে। দেখেছিস, দেখেছিস তো, তোর জন্য এখন তোর দিদুন আমাকে খিচমিচ করবে। শুধু কি আমার দোষ? তুমিও তো মুখে ক্রিম মাখতে দেরি করলে। আবার মুখে মুখে কথা হচ্ছে। বুঝেছি, নিজের দোষ আমার বুনুর ঘাড়ে চাপানো হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না বুনু, আমি দিদুনকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। মামা বাড়িতে আছো, কটা দিন আদর খেয়ে নাও। বাড়িতে গিয়ে বাদরামো করলে না, একটাও মার মাটিতে পড়বে না। দেখেছো দাদু, মা আবার আমাকে বকছে। এই, তুই বুনুকে বকছিস কেন? তাড়াতাড়ি রেডি করে দে। আরে বাবা, হয়ে গেছে, নিয়ে যাও নিয়ে যাও। হয়েছে হয়েছে, নে চল যাও। চলো 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 শিগগির চলো। এই, তুই কখন যাবি? তুমি যাও, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, চলো 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 শিগগির চলো। মশাই, বলছি আর কিছু লাগবে নাকি? কি যে বলে। জবা, হ্যাঁ দাদা বলুন। পুজো তো শেষ হয়ে গেল, হ্যাঁ এবার চলো সবাইকে প্রসাদটা দিয়ে দাও। হ্যাঁ, এই পোশাকের ব্যবস্থা করি। এই মালতী, তুই আয়, তুই আয়। এই সবাইকে পোশাক দেওয়ার ব্যবস্থা কর। দেখি দেখি, হ্যাঁ রে। মা বলো কি কি করতে হবে? কি আর করতে হবে পুজো বাড়িতে, ওই মালতীর সাথে হাত লাগিয়ে প্রসাদগুলো সবাইকে দিয়ে দে বাবা। যা যা যা। এই বলছি, বুনু কোথায় গেল রে? আরে ও তো বাবার সাথে ওইদিকে। দাঁড়াও, ডাকছি। যা যা যা, ডেকে নে নে তাড়াতাড়ি বাবা, কর। ওকে একবার এদিকে নিয়ে এসো। হ্যাঁ আসছি। হাত চালিয়ে কর, তাড়াতাড়ি কর। আমি শুনি। আরে জামাই কোথায় গেল রে? আরে ও তো খগেনদার সাথে ওইদিকে গেল। কি রে, ডাকছিস কেন? বাড়িতে। আরে মা বললো ওকে প্রসাদ দেবে। দে, ও, প্রসাদ দে, দে, দিদি দে, ভাইকে আগে দিয়ে দে। দে। এই নাও দিদি ভাই, আগে তুমি নিয়ে নাও প্রসাদটা, খাও। আমি এখন খাবো না, আমি ঘরে গিয়ে প্রসাদ খাবো। মা ও কথা বলতে নেই, এটা শনিদেবের প্রসাদ। এইটা বাইরে খেতে হয়, তারপরে জল খেয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে যেতে হয়। তুমি নাও 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 নাও, তাড়াতাড়ি নাও, সবাইকে প্রসাদ দিতে হবে। নাও আরে দাও কি হলো, নাও না। দিদুন কি হাতে ধরে দাঁড়িয়ে থাকবে নাকি? ভালোভাবে বলতে পারিস না। নাও বুনু, নাও। শিশু পেয়েছে। দেখেছো বাহানাটা, দেখেছো? বাহানার কি হলো? চাপতে পারে না? নে, আমি কি করবি? শিশু করে এসেই খাবো। আমি এখন নিয়ে যেতে পারবো না, একা যাও। হ্যাঁ, একাই যাবে, তোমাকে যেতে হবে না। তুই কি ভেবেছিস আমার বুনুকে? তুমি চিনতে পারবে? তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এসেই খাবে। নে তাড়াতাড়ি দাও প্রসাদ দাও। আমাকে দে, তোরা দিতে দাও, আমি চিনিটা বরং মেখে নিই। নে দাদা দিদি না।
আসি রে। চলে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, বলছি যে পবিত্রা এলো না? ও অফিস থেকে এসে তারপর আসবে বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছি তোমার সাথে মায়ার দেখা হয়েছে? হ্যাঁ, ওকে একদিন যেতে বললাম, কিন্তু জামাইয়ের সাথে দেখা হলো না। এই তো মা চলে এসছে। মা টুকি কোথায়? সেই কখন বাথরুম করতে গেছে, আর দেখতেই পাচ্ছি না। দেখ, কোনো বাচ্চা কাচ্চার সাথে খেলছে হয়তো। আরে না বাবা, এখানে তো কারোর সাথে আলাপই হয়নি ওর। বাচ্চাদের চিনিস না? দেখ কার সাথে হয়তো ভাব জমিয়ে বসে রয়েছে, পেয়েছে হয়তো ওর বয়সী কাউকে। আরে না না, চোখের সামনে তো একবার আসবে, কোথাও তো দেখছি না। আরে বাবা দেখ, মনে হয় এই প্রসাদ খাওয়ার ভয়তেই কোথায় লুকিয়ে পড়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। টুকি, 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 কি ঘরেও নেই, তাহলে গেল কোথায়? টুকি, টুকি, টুকিমা, টুকিমা, টুকিমা তুমি কোথায়? টুকিমা, 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 টুকিমা। আমি তো তোমাকে বললাম ও এ ঘরে নেই, আমি এসে একবার দেখে গেছি। তাহলে গেল কোথায়? জানি না, বুঝতে পারছি না। চলো ওইদিকে দেখি। টুকিমা, এই যে আমাকে কি বিপদে ফেললো ভগবান, টুকিমা! আমার ভালো লাগছে না। চলো আমরা এদিকে খুঁজি। বুনো, টুকিমা! ওই না, ভালো লাগছে না মেয়েটা। উফ, এই বাবা দুঃখ করিস না, কাঁদিস না মা আমার, আশেপাশে আছে হয়তো। এই থানায় একবার যাবে নাকি? এই না না, থানায় গিয়ে কি লাভ? এই সামান্য ব্যাপারের জন্য থানায় গিয়ে কোনো লাভ নেই। যা দুষ্টু, দেখবি হয়তো কোথায় লুকিয়ে আছে। সেই এতদিন পর মেয়েটা বাপের বাড়িতে এলো, আর বাচ্চা মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। ভালো লাগে বলো তো? পেয়ে যাবো নিশ্চয়ই, সবাই মিলে খোঁজাখুঁজি করে পেয়ে যাবো, কাঁদিস না। চিন্তা করবেন না বাবা, টুকিকে যেভাবে হোক খুঁজে বের করবো। হ্যাঁ খুঁজে বের করবো। এই ওই তো, ওই তো। সবাই শুনছ, টুকিকে পাওয়া গেছে। সবাই এসো। হওয়া গেছে, চ দেখি। সবাই এদিকে এসো। মা, কি হয়েছে মা? কি হয়েছে? মা, কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? মা, এই তো, মা, কি হয়েছে? এখন এই শীতে নামছো। মা, কি হয়েছে? কি হয়েছে মা? ভাই কোথায় ছিল এতক্ষণ বলো? কোথায় ছিলিস তুই? তোকে নিয়ে সবাই কত চিন্তা করছিল জানিস? এখন তো পেয়েছিস, এখন রাগ করছিস কেন? কেউ না বকলে আমি ওকে এখন বকবো? বলা নেই, কওয়া নেই, কোথায় গিয়ে বসে রইল? দুষ্টুমি ভালো, এত দুষ্টুমি ভালো? এমন ভাবে বলছো, এমনিতেই দেখছো মেয়েটা ভয়ে সিটিয়ে আছে। যাও তোমরা এখান থেকে, যাও খাবার বড় যা, আসছি। কি হলো? চল মায়া। বুনো, আমাকে বলো, কিন্তু খুব ভালো মেয়ে। বল বল, আমাকে বলো। শোন, কোথায় গিয়েছিলিস মা বল? কিন্তু খুব ভালো, শোন, লক্ষ্মী মেয়ে। কি হয়েছে মা বলো, বলো? মা বেরোচ্ছি একটু, কোথায় যাচ্ছ তুমি আবার এখন? একটু বাবার দোকানের ওখানে যাচ্ছি। রান্না তো হয়ে গেছে, দুটো খেয়ে যাও। না না, এসেই খাবো। মায়া আর টুকি কোথায়? ওই টুকিকে একটু বাথরুম করাতে নিয়ে গেছে। বাথরুম করাতে নিয়ে গেছে? হ্যাঁ, কালকে ঘুরে আসার পর থেকেই দেখছি চুপ করে আছে, কথা বলছে না, খাচ্ছেও না। কি যে হলো না মেয়েটার। তাই বলে বাথরুম করাতে নিয়ে যেতে হচ্ছে? এই কি হয়েছে ওর? মা কি হয়েছে তোমার? কি হয়েছে মা তোমার বলো? শরীর খারাপ? কি গো, কথা বলছে না কেন? জানি না, সকাল থেকে উঠে এমনিই করছে, কিছু বললে 1 ঘন্টা পর উত্তর দিচ্ছে। কি হয়েছে তোমার বলো? ঘরে যাব। ঘরে কেন? চলো দাদুর দোকানে ঘুরে আসি। মায়া ওকে একটু রেডি করে দাও, ওকে নিয়ে আমি ঘুরে আসবো।
যাব। এই কি হয়েছে তোর? কি হয়েছে বল? থাক থাক জামাই, আমি দেখছি। বনু, তুমি দাদুর দোকান যাবে না? তুমি তো দাদুর দোকান যেতে ভালোবাসো। চলো চলো চলো। টুকি, কি হয়েছে তোর? চুপ করে থেকো না বনু, বলো তোমার কি হয়েছে? ঘরে যাব। আরে এ তো গাটা বেশ গরম লাগছে রে। জ্বরটা এলো নাকি বুঝতে পারছি না। যাকে ঘরেই চল, দেখি ওর কি হলো আবার। চ মা, ঘরে চল দেখি। টেম্পারেচার তো ঠিকই আছে, জ্বর আসেনি। তাহলে কি হলো গো? ও টুকি মা, একটু কথা বল না মা। বল না সোনা, কি হয়েছে বল একবার। বুনু বলো না মা, কি হয়েছে একটু বলো। যে হলো মেয়েটার? কি হয়েছে টুকিমা? কি হয়েছে বলো? বল না মা, একবার বল কি হয়েছে তোর। বল সোনা, বল না। কথা বলো বুনু। যা দেখে এলাম না, আমি কিন্তু ভালো বুঝছি না। হ্যাঁ, কি যে হলো মেয়েটার। আমি বলি কি, ওকে না একটু ওঝাতান্ত্রিক দেখা। না না, ওঝাতান্ত্রিক কেন? ওঝাতান্ত্রিক ডাকার কোনো দরকার নেই। দেখুন, কিছু মনে করবেন না দাদা, এর আগে কে একটা হাঁটাহাঁটি করতো আপনার ছাদে, সেটাও তো রোটে ছিল। ও মা, তাই নাকি? এসব কি বলছো দিদি? হ্যাঁ, সে অনেক বছর আগের কথা, তোমরা তখন ভাড়া আসুনি। দাদা পুজো যজ্ঞ করে সেটা বন্ধ করেছিল। আবার সেরকম কোনো ব্যাপার হলো নাকি দাদা? আপনি কিছু বলুন। হ্যাঁ, হতে পারে। বাচ্চাটাকে দেখে না কেমন একটা মনে হলো। কি করবো তাহলে? দাঁড়াও, আর দু একটা দিন দেখো, তারপর দেখছি কি করা যায়। একটা প্রাণ খোলা মেয়ে কেমন যেন ঘুম মেরে বসে থাকে, একেবারে ভালো লাগছে না জানো তো। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি জানি কি হবে দাদা। ভাই, কিছু একটা ধরেছে মনে হচ্ছে। মনে হচ্ছে একটা মাছ ধরেছে। ধরো না, ধরো 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 দিদি ভাই, ধরো ধরো ধরো। হ্যাঁ, তুমি বলেছো না মাছ ধরবে, ওই জন্য আমি ছিপটা কিনে নিয়ে আসলাম। ধরো 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 দিদি ভাই, ধরো। দেখো দেখো কত ভালো রে। ওই ওই তো ওই যে মাছ ধরবে, কত সুন্দর। দেখো তো কত, হ্যাঁ মাছ ধরেছে না। এই তো কি হলো? কি হয়েছে তোমার দিদি ভাই? বাড়ি যাব। হ্যাঁ যাবে তো, আগে তুমি মাছ ধরবে বলেছো। না, আমি বাড়ি যাব। আচ্ছা, তোমরা এত ভেঙে পড়েছো কেন বলো তো? বাবা, আপনি তো শক্ত ছিলেন। হ্যাঁ ছিলাম, কিন্তু পুকুরে মাছ ধরতে গিয়ে দিদি ভাই এমন আচরণ করলো যে তারপর থেকে আমি আর। রত্না কাকিমা মাকে বলেছে কোন এক ওঝাতান্ত্রিকের কথা, কাল ওকে একবার নিয়ে যাব। ওসবে কিছু হয় না। তাহলে কিসে হয়? এ বাড়ির ছাদের ওপরে কয়েক বছর আগে ভূতের সন্ধান পাওয়া গেছে। শনিবারের সন্ধ্যা। রত্না কাকিমা ঠিকই বলেছে, টুকির কিছু একটা। এই থামো তো, তোমার এই ভুলভাল চিন্তা ভাবনার জন্য আজকে টুকির এই অবস্থা হয়েছে। আমার জন্য কি করলাম আমি? তুমি এসবে বিশ্বাস করো, আর নিশ্চয়ই ভূত প্রেতের গল্প ওকে বলেছো, তাই একা বাথরুম করতে গিয়ে ও ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কিছু খারাপ হলে আমারই দোষ হয়। ও তুই থামবি কি? এমনিতেই যা অবস্থা, সেগুলো নিয়ে না ভেবে তোরা দুজন মিলে ঝগড়া করছিস। দেখছই তো আমি কি করলাম। তুই এখন যা তো, গিয়ে দেখ তোর মা আর আমার দিদি ভাই কি করছে। যা। কাল যদি ও ঠিক না হয় না, আমি ওকে নিয়েই যাব। তুই যা এখন, যা এখান থেকে। দেখো জামাই, আমি জানি তুমি এসব বিশ্বাস করো না, তবু সবাই যেহেতু বলছে, তাতে যদি মেয়েটা ঠিক হয়ে যায়। দেখুন বাবা, আমি আপনার কথা ফেলতে পারি না ঠিকই, কিন্তু এক্ষেত্রে আমি মেনে নিতে পারবো না। এখন আপনাদের কথা মতো ওইসব ওঝাতান্ত্রিক ডাকলে টুকি আরও ভয় পাবে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাহলে তুমি কি করতে চাইছো? আমি যে দিদি ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না।
টুকির জন্য আমারও কষ্ট হচ্ছে বাবা। আমি নিজেকে শক্ত করে আছি, ও বলবে, কিন্তু কি ঘটেছে সেটা আমাদের জানতে হবে। আমি আমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলেছি, কলকাতায় মনের ভালো ডাক্তার আছে, দরকার হয় আমি ওখানে নিয়ে যাব। আমাদের না বললেও ওরা ঠিক কথা বার করতে পারে, কিন্তু ওই তান্ত্রিক ফান্ত্রিক আমি করতে পারবো না বাবা। ও দিদি আসো 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 দিদি দেখবে আসো। এই দেখো এই, ছয় পড়েছে দিদি, এসে 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 এসে। ছয়, ছয়, এই দেখো ছয়। ছয় পড়েছে দিদি, এসে এসে দেখবে এসে। আয় না বাবা, আয় এবার দেখ, দেখ, দেখ। পাঁচ পাঁচ পাঁচ। দেখ বুনু, এই আমারটা বুনু চাপবে। বুনু বুনু একটু ছোঁয়া দে দে। আমি ছুঁয়ে দিয়েছি, এইবার আমারটা 6। 5 পড়েছে, অনেক অনেক। এই ছয় পড়েনি, ছয় পড়েনি, এসো, এসো, দেখবে, এসো, ছয় পড়েনি। যা চার। এইভাবে স্যার প্রায় 2-3 দিন হবে ও কোনো কথাই বলতে চাইতো না। তারপর একদিন কাঁদছো কেন? কি হয়েছে? মা কাঁদছো কেন? দিদি কি হয়েছে মা? কাঁদছিস কেন বল? কি হয়েছে সোনা? ও দিদি ভাই, কি হয়েছে টুকি? কাঁদছিস কেন? ও দিদি ভাই বলো না কি হয়েছে তোমার? মায়া কি হয়েছে ওর? জানি না, আমি আর মা বাইরে কাজ করছিলাম, হঠাৎ ওর কান্নার আওয়াজ পেয়ে ছুটে এলাম। দাঁড়াও দেখছি। মা কি হয়েছে আমায় বলো, কাঁদছিস কেন? তুমি বলো কি হয়েছে? তুমি কি স্বপ্নের মধ্যে কোনো ভূত দেখেছো? বলো না ও দিদি। বল না মা, কাউকে দেখেছিস? কেউ ভয় দেখিয়েছে মা? কে তোমায় ভয় দেখিয়েছে বলো, আমি তাকে মারবো। আমায় খুলে বলো। দাদু দাদু? কোন দাদু? দিদি বলো তুমি কোন দাদু? ও দিদি বলো বলো। কে দাদু বাবা? বল আমাকে। কে কোন দাদু বল? দিদি ভাই কি হয়েছে? আমি কোনো ভুল করেছি? বল মা, বল। উপরের দাদু আমার সাথে। বিভাস দা? আমায় থানায় ডাকলেন কেন স্যার? আপনাকে এখানে ডেকেছি গল্প করতে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? টুকিকে চেনেন? কোন টুকি? ও ছোটবেলায় লুকোচুরি খেলতে গিয়ে টুকি ধাপ্পা ওগুলো শুনেছি। বাহ, রসবোধ তো ভালোই আপনার। কবে আছি কবে নেই স্যার, রসবোধটা তো রাখতেই হবে না। শুনুন, শুধু প্রমাণ নেই বলে, নইলে আপনার রস আমি এক্ষুনি বের করে দিতাম। আপনিও বেশ রসিক মানুষ দেখছি। থানায় ডেকেছেন ঠাট্টে আর কি করতে? চুপ! একদম বাজে কথা বলবেন না। ভালোই ভালোই বলছি, সোজা সাপটা উত্তর দিন, নইলে আপনার অবস্থা খারাপ আছে। আমি কি বলবো স্যার?
একে চেনেন? না, চিনি না। ভালো করে দেখুন। ও হ্যাঁ, সুন্দরী, আপনার এই মায়ার মেয়ে, বীরেশের নাতনি। চেনেন? হ্যাঁ, চিনব না কেন? জানেন ও অসুস্থ? অসুস্থ? ও হ্যাঁ, বলছিল ওকে নাকি ভূতে ধরছে। ওর দিদা বলছিল কথাটা, কি সব ওঝা তান্ত্রিক ডাকবে বলছিল। সত্যি ওই ফুটফুটে বাচ্চাটার এমন অবস্থা দেখতে ভালো লাগে বলুন? ভূত নয়, নরপিশাচের খপ্পরে পড়েছে ও। আর সেটা আপনি। কি বলছেন স্যার আপনি? আমি আর কিছুই বলবো না। এবার ভালোই ভালোই নিজের মুখে বলে ফেল শয়তান। আমি কি বলবো স্যার? বেশ, বলতে হবে না, এবার তোকে দিয়ে আমি বলাচ্ছি। এই দাস, ওকে নিয়ে ভিতরে চলো। আরে আমাকে তো আমি কিছু করিনি রে বাবা। আরে দাঁড়া, বল, তোকে একদম মেরে ফেলবো। বল, বলবি না তুই? বল, বল, বল। সব স্বীকার করবি? জেঠু চা। টুকি কি? টুপ্পা ও টুকি, এই চকলেট খাবি? না, আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি? ওগুলো মাথার টিপে দিই, তারপর আইসক্রিম দেবো। ঠিক আছে, প্রমিস? আরে প্রমিস প্রমিস প্রমিস। চলে আয়। আমার পিঠের উপর বসে মাথায় ঠিক আছে। নাও দিদি, চানটা করে নাও। না, আমি এখানে স্নান করবো না, আমি পুকুরে স্নান করবো। ও দিদি, পুকুরে অনেক জল, ওখানে আমি নিয়ে যেতে পারবো না তোমাকে। শোনো শোনো, কালকে কালকে দাদির ছুটি আছে, কালকে দাদির সাথে তুমি পুকুরে যেও চান করতে। আজকে আমি যাব না দিদি, তুমি এখানে করে নাও। না, আমি পুকুরে স্নান করবো আজকেই। ওই দেখো, কথা শোনে না। নাও না, তুমি আজকে করে নাও, আমি বলছি কালকে দাদুর ছুটি আছে, কালকে তোমাকে দাদু নিয়ে যাবে পুকুরে চান করাতে। ঠিক বলছি, তুমি করে নাও, আজ করে নাও। দেখি 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 দেখি, দাঁড়াও। তারপর কি হলো বল? বলছি, তারপরে এলো সেই দিন। পুকুরে এসেই খাবো। আমি এখন নিয়ে যেতে পারবো না, একা যাও। হ্যাঁ, একাই যাবে, তোমাকে যেতে হবে না। তুই কি ভেবেছিস আমার বুনুকে? তুমি চিনতে পারবে? তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে, এসেই খাবে। নে নে, তাড়াতাড়ি দাও প্রসাদ দাও। এই কোথায় গেছিলিস? হিসু করতে? আইসক্রিম খাবি? হ্যাঁ। হ্যাঁ, চল কোথায়? চল না, দেবো আইসক্রিম। চল চল চল।
দাঁড়া এখানে দাঁড়া। তোর মা যদি আইসক্রিম খেয়ে দেখে ফেলে তাহলে আমাকে বকবে, ওই জন্য দরজাটা দিয়ে দিলাম। কোথায় আইসক্রিম কোথায় দাও? দেবু দেবু, চোখটা বন্ধ কর, তারপর দেবু। হ্যাঁ, কি হলো অন্ধকার কেন? ওই। লাইট নিভালে? আরে বাবা কারেন্ট চলে গেছে তো। তোকে আমার ছুতেও ঘেন্না হয়। দাস, ওর নামে চার্জশিট বানাও, আর দেখো ওর যেন সব থেকে কঠিন শাস্তি হয়, তার ব্যবস্থা করতে হবে। বাট হাইকোর্টে যখন সমস্ত স্টেটমেন্ট, বাচ্চাটির বহুদিন ধরে ট্রায়াল চলেছে, বাচ্চাটির যখন সমস্ত স্টেটমেন্ট 164 যে স্টেটমেন্ট আছে বাচ্চাটির কি বলেছে, তার ক্রস এক্সামিনেশন হয়েছে, তার সমস্ত ডিটেল বিচার করেছেন যখন বিচারপতি, এবং যে 161 স্টেটমেন্ট 164 স্টেটমেন্ট সমস্ত বিচার করে এবং যে মেডিকেল রিপোর্ট সেটা দেখার পরে জজ সাহেবের মতামত এবং লোয়ার কোর্টের জজ সাহেবের মতামত সম্পূর্ণ এক। আমাদের দায় বিভাস ধরের মতো লোকেদের চিহ্নিত করা, তাদের শাস্তি পাওয়ানো, এবং আমাদের দায় টুকিদের রক্ষা করাও। আজ এই পর্যন্তই।